বাংলার সঙ্গে রয়েছে আমি কোয়েল। আজ দীপান্বিতা কালী পুজো, আলো রোশনাইতে সেজে উঠেছে সব জায়গা। পাড়ায় পাড়ায় অলিতে গলিতে বাজছে মায়ের আরাধনার গান। আর এত ভালো আনন্দের মধ্যেই কলকাতা থেকে উঠে এলো এক চাঞ্চল্যকর খবর। বিধাননগর পৌর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, বর্তমানে বিধাননগর আইএনটিটিইউসির সভাপতি নির্মল দত্তকে গুলি করে খুনের চেষ্টা। চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনা তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সূত্রের খবর, সোমবার সকাল ৭টা নাগাদ নির্মল দত্ত তিনি যখন তার নিজের ওয়ার্ড অফিসে গিয়ে তালা খুলতে যান, ঠিক তখনই পিছন থেকে এক ব্যক্তি মাস্ক পরা অবস্থায় তাকে গুলি করতে এগিয়ে আসে। কোন রকমে তার হাতটি ধরে ফেলেন তিনি এবং তাদের মধ্যেই ধস্তাধস্তি শুরু হয়ে যায়। অভিযুক্ত এই অজ্ঞাত পরিচয় যুবক বন্দুকের বাট দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তিনি নিচে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে এলাকায় লোকেরা ছুটে আসলে ওই দুষ্কৃতী পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নির্মল দত্তকে। ঘটনার তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এবং অভিযুক্তের খোঁজে রাস্তায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কি কারণে হামলা সেই বিষয় খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। আমি সকালে ওয়ার্ডের সামনে এসেছিলাম, লেবার কাজ করছিল দেখছিলাম। তা সকাল 7টা 10-15 বাজে তখন একটা ছোট্ট গোলাপি রঙের জামা আর গেঞ্জি পরে ছেলে সব পিছন দিক দিয়ে অ্যাটাক করেছে। মুখে কালো মাস্ক ছিল, গুলি করতে যাওয়ার ধরে নিয়েছি আর কষ্ট করতে তখন পারছিল না, তখন মাথায় বাঁধলো, বন্দুকের বাড়িতে মেরেছে। তবে মেরে তখন সবাই যখন হুড়ুকে পাড়াতে বেরিয়ে আসতো তখন বেঙ্গল কেমিক্যালের দিকে বেরিয়ে গেল। একা ছিল? ও একা ছিল। মানে এইভাবে কেন আপনারা তো এখানে মাত্র কেন হতে পারে সেটা তো এরা কারা সে তো বলতে পারবো না কারা। নিশ্চয়ই আইনের ব্যবস্থা নেবে। থানা বড়বাবুর সঙ্গে সঙ্গে আমাদের বিধাননগর সাউথ থানা এসে তার তদন্ত করবে, দেখবে। ওখানে সিসিটিভি আছে, আমাদের বেঙ্গল কেমিক্যাল মেট্রোর সামনে যে সিসিটিভি আছে দেখলে নিশ্চয়ই পুলিশ হয়ে যাবে। নিশ্চয়ই পলিটিক্যাল না হলে এইভাবে এই আমাদের যে দত্তবাদের মতন এত সুন্দর শান্তি করে যে জায়গাটা যেইভাবে কাজ করা হচ্ছে সেটা তো অনেক রাজনীতি দল কি করে বলবো বলুন, যতক্ষণ না যার নিশ্চয়ই এত সুন্দর যে দত্তবাদ যে কিভাবে রেখে রাখা হয়েছে সেইভাবে হয়তো হতে পারে। আমার নাম নির্মল দত্ত, আমি প্রাক্তন কাউন্সিলর, আর আমি বর্তমানে আজকে আমি বিধাননগর আইএনটিটিইউসি প্রেসিডেন্ট তৃণমূলের। থানা এসছে, পুলিশ এসছে, সব উপরে থানা মেট্রোতে গিয়েছে, ওই ক্যামেরা আমরা দেখছি।
আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মানস চৌধুরী। মানস, তোমার থেকে জানতে চাইবো যে কালী পুজোর দিন সল্টলেকে তৃণমূল নেতাকে খুনের চেষ্টা, ঘটনাটা ঠিক কি ঘটেছিল বিস্তারিত জানাও মানস। কালী পুজোর চারিদিকে কিন্তু জাঁকজমক চলছে, প্রচুর মানুষ কিন্তু সমস্ত পুজো প্যান্ডেলে রয়েছে। কিন্তু এই আজকে সকালবেলা 7টা নাগাদ এই যে সল্টলেকের প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত তিনি যখন তার ওয়ার্ড অফিসে গিয়ে তালা খুলছিলেন, তখন কিন্তু আচমকা এক দুষ্কৃতী মুখে মাস্ক পরে এসে তার উপরে প্রাণঘাতী হামলা চালায়। কিন্তু অল্পের জন্য রক্ষা পায়। তিনি যখন বুঝতে পারেন যে তার উপরে হামলার চেষ্টা করেন, তিনি প্রতিহত করেন এবং তার যে দুষ্কৃতী বন্দুক নিয়ে তার উপর হামলা চালাচ্ছিল সেটাই তিনি কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং দুষ্কৃতীরা তাকে মারার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তার মাথায় আঘাত করে এবং তিনি চিৎকার চেঁচামেচি করাতে কিন্তু সেখান থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে প্রশ্ন উঠছে এই আজকে এই মানে কালী পুজোর দিনে এই সকাল সকালে এই রকম প্রাণঘাতী হামলা, সেটা কিন্তু এলাকাবাসীর মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে। তোমাকে জানাই যে এরপরে কিন্তু স্থানীয় যে বিধাননগর মহকুমা হাসপাতালে তাকে কিন্তু স্থানান্তরিত করা, সেখানে কিন্তু তার ট্রিটমেন্ট হয়ে যায়, তার চিকিৎসা হয় এবং সেখানে এখন প্রাথমিকভাবে তিনি কিন্তু একটু সুস্থ আছে। তার মাথায় কিন্তু আঘাত লেগেছে বলে হসপিটাল সূত্রে থেকে আমরা খবর পাচ্ছি। ঘটনাস্থলে এই খবর পেয়েই কিন্তু বিধাননগর দক্ষিণ থানা পুলিশ সেখানে আসেন এবং তদন্ত শুরু করেছেন। এছাড়াও যে এলাকা যে সল্টলেকে তুমি জানো বিভিন্ন জায়গায় কিন্তু সিসিটিভি আওতায় মোড়া থাকে এবং সেখানে সেই সিসিটিভি ফুটেজ দেখে তার যে দুষ্কৃতী তার গতিবিধি এবং পরিচয় জানার চেষ্টা করেছে। কি কারণে এই হামলা, রাজনৈতিক নাকি কোনো ব্যক্তিগত, সেটাও কিন্তু সেইগুলো পুলিশ তদন্ত করে দেখছে। তবে দিনে দুপুরে এই হামলায় কিন্তু বিধাননগর অঞ্চল জুড়ে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে। তারা বলছে এই পুজোর দিনে এইভাবে হামলা, তারা কিন্তু একটা মানে আতঙ্কের মধ্যে রয়েছে। অবিলম্বে তারা কিন্তু দ্রুত এই দুষ্কৃতীকে গ্রেপ্তারের দাবি তুলছে। প্রশ্ন একটাই থাকছে, এই যে রাজনৈতিক প্রতিহিংসা না কোনো অন্য কোনো কারণ, এই রহস্য সেটা অন্তত তদন্ত করে রহস্য ভেদ করুক পুলিশ। ধন্যবাদ মানস তোমায়। আপনারা দেখলেন যে সাত সকালেই কিন্তু সল্টলেকে তৃণমূল নেতাকে অর্থাৎ নির্মল দত্তকে খুনের চেষ্টা করা হয়েছে, যার ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।